বিয়ে করার ৩ মাস আগের থেকে এই ৭টি খাবার নিয়মিত গ্রহণ করুন। বিয়ের পরে ইরেকশনের সমস্যা, দ্রুত বীর্যপতন বা টাইমিং এর সমস্যা, এই ধরনের সমস্যা থাকবে না। এই ৭টি নিয়ম যদি মানেন তাহলে আপনার এই ধরনের সমস্যা আস্তে আস্তে কেটে যাবে এবং ভিডিও শেষে আপনাদেরকে কিছু বোনাস টিপস দিব যা আপনার বিবাহিত জীবনে যৌন জীবনটা অনেক বেশি ভালো রাখবে। ১ নম্বর হচ্ছে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। এই ধরনের খাবার আমাদের টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করবে, আর টেস্টোস্টেরন যখন বৃদ্ধি থাকবে তখনই সিমেনের কাউন্ট, কোয়ালিটি এগুলো ভালো থাকবে, লিবিডো বৃদ্ধি করতে সাহায্য করবে। খাদ্য তাহলে প্রোটিন এবং জিঙ্ক জাতীয় খাবার, যেমন সকল ধরনের বীজ জাতীয় খাবার বা ডিম, দুধ, বাদাম এই ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে খাদ্য তালিকা থেকে আপনাকে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে, কারণ এই চিনি এবং মিষ্টি জাতীয় খাবার আমাদের টেস্টোস্টেরন লেভেল, লিবিডো আস্তে আস্তে কমিয়ে দেয়। ২ নম্বর এক্সারসাইজ, ব্যায়াম। এটার কোনো বিকল্প নেই। আপনি চেষ্টা করুন কার্ডিও এক্সারসাইজ গুলা করার জন্য। যেমন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা দৌড়তে পারেন অথবা সাইকেলিং করতে পারেন। আপনি বাসায় বসে বসে কিগেল এক্সারসাইজ করতে পারেন। এই পেজে, চ্যানেলে অনেকগুলা কিগেল এক্সারসাইজ ভিডিও দেওয়া রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। একটা একটা যদি করতে থাকেন তাহলে আমাদের পেলভিক মাসল গুলো অনেক বেশি শক্তিশালী হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, এখানে টেস্টোস্টেরন লেভেল প্রাকৃতিকভাবে তৈরি হবে, আপনার সিমেন কাউন্ট বৃদ্ধি পাবে। ৩ নম্বর নিয়মিত ঘুমানো। চেষ্টা করুন পর্যাপ্ত যত পারেন ঘুমান, তবে ঘুমটা যেন রাতে হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। রাতে ঘুমের মধ্যে আমাদের টেস্টোস্টেরন লেভেল তৈরি হয়। যারা কম ঘুমায় তাদের স্ট্রেস বেশি থাকে, আর স্ট্রেস যদি বেশি থাকে ওজন বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পেলেও আমাদের টেস্টোস্টেরন লেভেল কমে যায়। এছাড়া হচ্ছে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যারা কম ঘুমায়, অর্থাৎ 5 ঘন্টার কম ঘুমায়, তাদের ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টেরন লেভেল আস্তে আস্তে কমতে থাকে। চেষ্টা করুন প্রত্যেকদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য এবং রাতের বেলা চেষ্টা করুন ফোনটা কম ইউজ করার জন্য। 4 নম্বর মানসিক চাপ, দুশ্চিন্তা, স্ট্রেস যাই বলেন না কেন এগুলো আপনাকে কমাতে হবে, কারণ এই মানসিক চাপ আমাদের টেস্টোস্টেরন লেভেল অনেকটা কমিয়ে দেয়। তো এমন হারে কমায় যেটা আপনি পরবর্তীতে কাভার করতে আপনার অনেক বেশি কষ্টদায়ক হবে। সুতরাং চেষ্টা করতে হবে আপনাকে স্ট্রেস কমানোর জন্য। চেষ্টা করুন ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার স্ট্রেসকে কমানোর জন্য। প্রকৃতির সাথে মিশুন, কিছু সময় হাঁটুন, আপনার স্ট্রেস আস্তে আস্তে কমবে এবং নিয়মিত আপনাকে ঘুমাতে হবে। 5 নম্বর ক্ষতিকর অভ্যাসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন ধূমপানের সাথে আমরা প্রায় পুরুষই জড়িত রয়েছে। এই ধূমপান সাময়িক সময়ে আপনার কোনো ক্ষতি না করলেও পরবর্তী সময়ে লাংস ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার জনিত সমস্যা আপনাকে ঘটাবে, অ্যাজমা, সিওপিডি এই ধরনের সমস্যা ঘটাতেই পারে। এছাড়া হচ্ছে এই ধূমপান অতিরিক্ত আমাদের শরীরে যখন যায় তখন আমাদের নিকোটিনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পারে, আমাদের পুরুষের ক্ষেত্রে সিমেন্টের লেভেল কমিয়ে দেয়, শুক্রাণু নষ্ট করে দেয়। অনেক সময় দেখবেন যে ধূমপায়ী পুরুষদের ক্ষেত্রে তাদের বন্ধ্যাত্ব রয়েছে, অর্থাৎ বাচ্চা হয় না তাদের দ্বারা। সুতরাং চেষ্টা করতে হবে ধূমপান, অতিরিক্ত পরিমাণ চা, কফি, ক্যাফিন এই ধরনের খাবার বাদ দেওয়ার জন্য। অতিরিক্ত পরিমাণ বোতলজাত বা কোল্ড ড্রিঙ্কস, কোমল পানি এই ধরনের খাবার আপনাকে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। চিনি, মিষ্টিযুক্ত খাবার আস্তে আস্তে বাদ দিতে হবে। 6 নম্বর উত্তেজনামূলক ওষুধ একেবারেই বন্ধ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে নিজেকে ট্রায়াল করার জন্য ফার্মেসি থেকে 1-2টা খেয়ে ফেলে, আবার সেটা যখন ভালো লাগে আস্তে আস্তে সে অতিরিক্ত পরিমাণে খায়। 1 বছর 2 বছর যখন অনেক ওষুধ খেয়ে ফেললো, ভালো লাগে, তখন একসময় দেখা গেল এই ওষুধ আপনার কাজ করে না। সুতরাং এই উত্তেজনামূলক ওষুধ আপনাকে বন্ধ করতে হবে। 7 নম্বর আপনার কোনো অসুবিধা যদি থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। যৌন স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই আপনার ভালো একটা ধারণা নিতে হবে। আপনার যদি কোনো ধরনের রোগ সুখ থাকে সেগুলো অবশ্যই চিকিৎসা করতে হবে। অনেকে যৌনবাহিত রোগ থাকতে পারে, যেমন সিফিলিস, গোনোরিয়া, এইচআইভি বা এইডস এই ধরনের অবশ্যই চিকিৎসা করতে হবে, তাহলে পরবর্তী পার্টনারের সাথে আপনার লাইফটা অনেক ভালো যাবে। বোনাস টিপস, ইন্টারকোর্সের আগ মুহূর্তে চেষ্টা করুন 15 থেকে 20 মিনিট ফোরপ্লে করার জন্য, যা আপনার ইন্টারকোর্সের সময়টা অনেক বেশি বৃদ্ধি করবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।